আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। তো যাদের টেন্টেটিভ অবস্থায় আছে কেআইসি, তারপরে হচ্ছে আপনার ৯ নাম্বার স্টেপ কমপ্লিট হচ্ছে না, যাদের ফোন নাম্বার ভেরিফিকেশন প্রবলেম, এছাড়া প্রি মার্কেটে কীভাবে সেল করবেন, প্রাইস কীরকম আছে সবকিছু নিয়ে যাদের প্রবলেম আছে, আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। সো প্রথমে কথা বলবো হচ্ছে আপনার ৯ নাম্বার স্টেপ নিয়ে, ঠিক আছে? তো এখান থেকে মেইন নেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে এই যে মেইন নেট চেকলিস্ট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন, এখানে কিন্তু আপনার ৯টা টাস্ক কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমার এই আইডিতে কিন্তু 8টা টাস্ক কমপ্লিট আছে, ৯ নাম্বার টাস্কটা কমপ্লিট নাই, ঠিক আছে? তো এই ৯ নাম্বার টাস্কটা কমপ্লিট যাদের হচ্ছে না, তাদের জন্য আজকের কিছু টিপস দিব, আশা করি সকলের কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু টোটাল 3টে অ্যাকাউন্ট, ঠিক আছে? 2টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখানোর জন্য আজকের এই আইডি দিয়ে দেখাবো, ঠিক আছে? তো যাদের এই ৯ নাম্বার টাস্কটা কমপ্লিট হচ্ছে না, বাকি এই 8টা টাস্ক কমপ্লিট হয়েছে, তাদেরকে প্রথমত যাদের আপনার এইখানে এই যে 8 নাম্বার টাস্কটা কমপ্লিট হচ্ছে না, তাদের কিন্তু আপনার এই ৯ নাম্বার টাস্ক কিন্তু কমপ্লিট হবে না। আর সবথেকে বড় কারণ হচ্ছে এই ৯ নাম্বার টাস্কের কমপ্লিট হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে টেন্টেটিভ কেআইসি। এই টেন্টেটিভ কেআইসি কমপ্লিট না হলে কিন্তু আপনার এই যে ৯ নাম্বার টাস্কটা কখনোই কমপ্লিট হবে না। তো ৯ নাম্বার টাস্কটা কমপ্লিট করতে হলে টেন্টেটিভ কেআইসিটা কমপ্লিট কীভাবে করবেন সেটা একটু দেখাই। আপনি এখান থেকে চলে যাবেন ফোনে থাকা আপনার পাই ব্রাউজারের ভিতরে, ঠিক আছে? যাওয়ার পরে এইখানে এই যে কেআইসি অপশান পেয়ে যাবেন, কেআইসির ভিতরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখানে একটু লোড নিচ্ছে। তো যাদের এরকম এই যে টেন্টেটিভ অ্যাপ্রুভাল আছে, ঠিক আছে? এই যে কেআইসিটা এখান থেকে এই যে টেন্টেটিভ অ্যাপ্রুভাল আছে না, তারা কিন্তু এখানে আপনার ৯ নাম্বার টাস্কটা তাদের আপাতত কমপ্লিট হবে না। যাদের এখানে কেআইসি পাসড আছে, এখানে সবুজ হয়ে যাবে আর কি, ভেরিফাইড আছে, তাদের কিন্তু ৯ নাম্বার টাস্কটা কমপ্লিট হবে। তো এইখানে আপনার এই টেন্টেটিভ কেআইসিটা অ্যাপ্রুভাল যাদের আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যখন পাই মাইনিং করেন না, তখন ওর ভিতরে আপনার দেখবেন যে মাইনিং করার পরে আপনার অ্যাড শো করে। এই অ্যাডগুলা প্রতিদিন দেখবেন, কেটে দিবেন না। তারপরে দেখবেন যে আপনার লাইভনেস অপশন আসবে, আপনি ভালো আলো দেখে এই লাইভনেসটা কমপ্লিট করবেন। দেখবেন যে অবশ্যই আপনার কিন্তু এখানে এই যে টেন্টেটিভ কেআইসিটা না, এটা কমপ্লিট হয়ে যাবে, এটার আপনার একদম সবুজ কালার এখানে হয়ে যাবে। যখন এইটা কমপ্লিট হয়ে যাবে, আপনার অটোমেটিক এইখান থেকে কিন্তু এই যে ৯ নাম্বার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এটা নিয়ে আর কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। আর ভাই, এখানে ৯ নাম্বার টাস্কটা কমপ্লিট করতে হলে অবশ্যই কিন্তু আপনার এখানে এই যে বাকি 8টা টাস্ক আছে, এগুলো কমপ্লিট করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, সিকিউরিটি আর কি, ঠিক আছে? এই ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট না থাকলে কিন্তু আপনার এখান থেকে টেন্টেটিভ অবস্থা এটা কিন্তু পড়ে থাকবে। সো ফোন নাম্বারটা কীভাবে আপনি এখানে ভেরিফিকেশন কমপ্লিট করবেন সেটা একটু দেখাই। আপনি সিম্পলি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে এই যে ভেরিফাই অপশান, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাবেন, আপনি দেখেন এখানে অপশন পেয়ে যাবেন স্টার্ট। এটা কিন্তু আমাদের জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র ইউএসের জন্য। তো আপনি কি করবেন, এখানে একটু ট্রিক খাটাইতে হবে। আপনি সিম্পলি এখানে এই যে এইখান থেকে এই যে ম্যানুয়ালি ইনস্ট্রাকশন নামে একটা অপশন পাবেন, ইনস্ট্রাকশনস, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে দেখেন আপনি কি করবেন, এইখানে ইউএসএ আছে, এইখানে আপনি ইসরায়েল, এই ইসরায়েলের নাম্বারে এসএমএস করলে কিন্তু আপনি এসএমএসটা কিন্তু সেন্ড হবে, অন্য নাম্বারে কিন্তু সেন্ড হতে চাচ্ছে না। যেমন ইউএসএ বা অথবা ইউনাইটেড কিংডম, এগুলো কিন্তু এসএমএস বর্তমানে সেন্ড হতে চাচ্ছে না। তো আপনি এখান থেকে এই যে ইসরায়েল ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এই যে ফোন নাম্বার আছে না, এই ফোন নাম্বারটা কিন্তু এখান থেকে এই যে এই ফোন নাম্বারটা আর এই এসএমএসটা আপনি চেপে ধরে এখান থেকে কপি করবেন। এইভাবে চেপে ধরে এখান থেকে কপি করবেন, এই এসএমএসটা এভাবে কপি করবেন। তারপরে আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন, যে এই নাম্বারটাতে আপনি এই এসএমএসটা সেন্ড করে দিবেন। ফোনে আপনি মোটামুটি 50-60 টাকা রাখবেন, একটা এসএমএস সেন্ড হইতে হয়, সম্ভবত বিদেশি নাম্বার 7 টাকা মতো ফি গেছে আমার অন্য আইডিতে। সেটা কিন্তু অলরেডি ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট, আপনাদের দেখানোর কারণে এই আইডিটা ইউজ করতেছি, ঠিক আছে ভাই? সো আপনি এই নাম্বারে একটা এসএমএস সেন্ড করার পরে, এসএমএসটা সেন্ড করে আপনি এখান থেকে এসে এই যে আই হ্যাভ সেন্ড দ্য টেক্সট, এখানে ক্লিক করে দেবেন। দিলেই কিন্তু আপনার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা অটোমেটিক দেখবেন 1 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি এখানে কিন্তু
ফোন নাম্বার ভেরিফিকেশনটা আপনার কমপ্লিট, ঠিক আছে। তো এরপরে আপনার যাদের হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার এই প্রাইস নিয়ে, ঠিক আছে, যারা প্রি মার্কেটে বর্তমানে কিন্তু সেল করতেছেন আমার অনেক ভাইরা, যে এখান থেকে দেখেন বর্তমান প্রি মার্কেটে কিন্তু পাই টোকেনের প্রাইস আছে আপনার এই যে এখান থেকে এই যে 69 সেন্ট মতো, ঠিক আছে, এই যে 69 সেন্ট মতো এখানে কিন্তু প্রাইস আছে। তো ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই 69 সেন্টে আপনারা এখানে কেউই এই পাই টোকেন সেল করবেন না। আপনার যদি খুব টাকার প্রয়োজন না হয় তাইলে আপনি এখানে একটা পাইও সেল করবেন না, কারণ পাই কিন্তু বর্তমান আপনার এটা বাদেও আপনার দেখেন আমি একটু যদি দেখাই প্রাইসটা, এটা কিন্তু আপনার ইন ফিউচারে প্রচুর পরিমাণ হাইপ হবে। বর্তমানে দেখেন পাই প্রাইসটা একটু যদি দেখেন বর্তমানে কিন্তু পাই টোকেনের ভ্যালু আছে, দেখেন এখানে দেখাচ্ছে $43, ঠিক আছে। এই $43 কিন্তু আপনার $300, $400, $500 হইতে আপনার টাইম লাগবে না, ঠিক আছে। বিটিসি কিন্তু যখন মাইনিং হয়তো তখন এর থেকে কিন্তু আরও কমই ছিল, কিন্তু বর্তমান বিটিসির ভ্যালু কত, $1 লক্ষ কিন্তু প্লাস হয়ে গেছে, ঠিক আছে। সো পাই কিন্তু এমন একটা প্রজেক্ট ভাই, ঠিক আছে, এটা যখন লিস্টিং হবে আপনার এখানে কিন্তু আপনার সর্বনিম্ন হইলেও আপনার $250 থেকে $300, $400 কিন্তু এই টোকেনগুলো লিস্টিং হবে। আপনি যারা হচ্ছে আপনার টোকেনগুলো ট্রান্সফার ব্যালেন্সে চলে গেছে অলরেডি, আপনাদেরকে আমি সাজেস্ট করব ভাই কেউ একটি টোকেনও এখান থেকে সেল করবেন না, আপনারা হোল্ড করেন। যে যাই বলুক না কেন, দেখবেন ইন ফিউচারে আপনি কিন্তু খুব ভালো পরিমাণে একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন। সো আপনাদেরকে আমি এটুকু সাজেস্ট করলাম, আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন। আর পাই নিয়ে আশা করি আর কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে পাই কবে লিস্টিং করবে। পাই হচ্ছে আপনার মার্চ মাসের 23 তারিখ, ঠিক আছে, মার্চ মাসের 23 তারিখে পাই ডে বলে। তারা কিন্তু টুইটারে একটা অ্যানাউন্স করছে যে তারা মার্চ মাসের ওই 23 তারিখে পাই ডেতে কিন্তু তারা একটা গুড নিউজ আনবে, ঠিক আছে। সেটা হতে পারে আমাদের এই লিস্টিং আপডেটটাও আনতে পারে। সো কেউ এসব চিন্তা না করে নিয়মিত মাইনিং করেন। পায়ের কিন্তু প্রচুর হাইপ, আপনাদেরকে রিমাইন্ড করলাম, কেউ মিস করেন না, ঠিক আছে। আর যারা যারা এখনও কাজ করতেছেন না, অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এখানে কাজ করেন। আর সকল প্রকার আপডেট জানতে অবশ্যই আমাদের কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।